আরে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের জিগনিরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মাসাদ ওই সময় বলতে লাগে, এ ফেরাউন শুইকে দেবে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মাসাদ ইসলাম ছাড়ব না। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ফেরাউন কি করেছিল? এ মাসাদ, আমি তোমাকে এমন আযাব দেব, আসমানের নিচে জমিনের উপরে এমন আযাব জীবনে কেউ পায়নি। এ মাসাদ, তোমার চারটি সন্তানকে আমি ফেরাউন এই গরম তেলেতে পুড়িয়ে পুড়িয়ে মেরে দেব, তুমি কি ইসলাম ছাড়বে না? মাসাদ বলতে লাগে, এ ফেরাউন শুইকে দে, আমার সন্তান তো দূরের কথা, আমাকে যদি তুমি পুড়িয়ে মেরে ফেলো আমি মাসাদ ইসলাম ছাড়ব না। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন জাল্লাদদেরকে বলতে লাগে, এ জাল্লাদেরা, ওই কড়াই তেল দিয়ে গরম করো, মাসাদার সন্তানদেরকে নিয়ে আসো। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়েতে এসেছে মাসাদার চারটি সন্তান ছিল, আবার এসেছে মাসাদার তিনটে সন্তান ছিল। মুসলমান ঘরের ছেলেরা, আজকে আমরা 500 টাকার জন্য 100 টাকার জন্য অমুসলিমদের হাতে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। এ যুবকেরা, তরুণীরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের সাহাবী হযরত মাসাদ এই সময় দেখতে লাগে মাসাদার বড় সন্তানকে ফেরাউনের জাল্লাদেরা দুটো পা দুটো হাত দিয়ে ওই তেলের উপরে দিয়ে বলতে লাগলো, এ মাসাদা, তুমি তোমার সন্তান চাও না ইসলাম চাও? মাসাদা বলতে লাগলো, আমি ইসলাম চাই, আমার সন্তান আমি চাই না। ওই সময় ফেরাউনের ওই জাল্লাদেরা ওই ফুটফুটে সন্তানকে কড়া তেলে ফুটিয়ে 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 শহীদ করে মেরে দেয়। মাসাদার চোখ থেকে অঝর নয়নে পানি বার হতে লাগে। মাসাদা একটা বারের জন্য মাসাদা ইসলাম ছাড়িনি। মায়ের সামনে সন্তানকে তেলে ফুটিয়ে মারছে। গল্প করছি মনে হচ্ছে নাকি আপনাদের? তাফসীর থেকে বলছি, কোরআনের তাফসীর থেকে। মায়ের সামনে সন্তানকে তেলে পুড়িয়ে মারছে। মা তো চাইতে পেত যে আমার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে, আমি সামান্য ওই ইসলামটা আমি ছাড়তে পারবো না, আমি ফেরাউনকে নেতা বলে মানতে পারবো না, মারলেই তো বেঁচে যাবে। মাসাদা একটা বারের জন্য ভাবিনি। এমন করে দ্বিতীয় সন্তানকে নিয়ে আসে। দ্বিতীয় সন্তানকে নিয়ে এসে মাসাদাকে বলছে, এই মাসাদা, এইবার বলো, তোমার দ্বিতীয় সন্তানকে পুড়িয়ে মারবো, তুমি কি ইসলাম ছাড়বে? মাসাদা বলছে, না, আমি ইসলাম ছাড়বো না, আমি ইসলাম ছাড়বো না। মায়ের বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেমন হবে আপনার সন্তানকে যদি আপনার সামনে তেলে পুড়িয়ে মারা হয়, আপনার অন্তরটা কেমন হবে? আরে মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, তরুণীরা, এমন করে দ্বিতীয় সন্তানকে তেলের উপরে এনে জাল্লাদেরা বলতে লাগে, এ মাসাদা, তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলামকে নবী মুসাকে নবী বলা ছেড়ে দাও, তাহলে তোমার সন্তানকে বাঁচিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। এই সময় মাসাদা অন্তরটা ফেটে যায়, চোখের থেকে পানিগুলি ভেসে ভেসে মাসাদা জমিনে লুটিয়ে পড়ে। এমন সময় দেখতে পাওয়া যায় দ্বিতীয় সন্তানকে এমন করে তৃতীয় সন্তানকে তেলের উপরে ফুটিয়ে ফুটিয়ে শহীদ করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, কোলেতে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। মাসাদা সব থেকে ছোট ছেলে, তখনও দুধ ছাড়িনি, কথা বলতে পারে না। ওই ছোট্ট শিশুকে নিয়ে ফেরাউন কি বলেছিল, এ মাসাদা, এই ছোট্ট শিশুকে পুড়িয়ে মেরে দেব, তোমার কি অন্তরটা ফাটে না? তুমি কি ইসলাম ছাড়বে না? ফেরাউন ওই সময় এই কথাটা যখনই বলল, মাসাদা বলতে লাগে, এ ফেরাউন শুনে রেখে দে, এ ফেরাউন জেনে রেখে দেবে, আমার সন্তানেরা যখনই শহীদ হয়ে যাচ্ছে, তারা জান্নাতে একা এক করে চলে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, ওই ছোট্ট সন্তানের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিল। ওই ছোট্ট সন্তান বলতে লাগে, ও আমার আম্মা জান, আম্মা জান, আপনি ইসলাম ছাড়বে না, ছাড়বে না, আমি আল্লাহ পাকের জান্নাতে গিয়ে তোমার সাথে দেখা হবে। ছোট্ট সন্তানের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। আম্মা জান, আপনি ইসলাম ছাড়বে না, আপনার সঙ্গে দেখা হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে।
অবশেষে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় মা সাতা ইসলাম কিন্তু ছাড়েনি, চারটে সন্তানকে পুড়িয়ে মেরেছে। কটা সন্তান? চার সন্তানকে তেলে ফুটিয়ে ফুটিয়ে শহীদ করেছে। অবশেষে মা সাতাকে ওই গরম তেলে ফুটিয়ে শহীদ করে দিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাও ইসলাম ছাড়েনি। আচ্ছা এইবারে বলে এই মা সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান কুরবান করলো, তার সন্তানদের কি পেয়েছে? প্রশ্ন আসে না আসে না? কি পেয়েছে? আপনি বলবেন যে আমি তোমার জন্য আমি আমার জীবনকে কুরবান করব, আমি কি পাবো? মা সাতা কি পেয়েছিল জানেন? মা সাতা মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকেরা সে গোনেরা, আল্লাহ নবী যখন মেরাজে যায়, আল্লাহ নবী যখন মেরাজ শরীফে যায়, আল্লাহ নবীর সাথে ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী জান্নাত গুলি ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহাটা দেখেন, আল্লাহ নবী ঘুরে ঘুরে যখনই দেখে, আল্লাহ নবী চোখটা বন্ধ শুনতে পেল, একটা খুশবু ভেসে ভেসে আসে। আল্লাহ নবী হযরত জিবরিলকে বলতে লাগে, ও আখি জিবরিল, এই খুশবুটা কিসের খুশবু? এই খুশবুটা কিসের খুশবু? আল্লাহ নবীকে বলতে লাগে, হযরত জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খুশবুটা অন্য কোনো খুশবু নয়। মুসা নবীর জামানায় ওই মা সাতা চার সন্তানের কবর থেকে এই খুশবুখানা ভেসে ভেসে আসে। বলা গেল না মুসা নবীর জামানায় ওই চার সন্তান এবং মা সাতার কবর থেকে এই খুশবুখানা ভেসে 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 আসে। ইসলামকে ঈমান দেখেছে, জান্নাতে খুশবু পাওয়া গেছে কি? নামাজ পড়ে। কি ভেবেছে? আপনার সামনে তো এখন যদি একটা বন্দুক নিয়ে মাথায় ধরে যে বল ইসলাম ছেড়ে দেবে, আপনি তো ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন তো নাকি? না, মুসলমান পরিচিত ঈমানদার তারা সব জায়গায় মাথা নত করবে, কিন্তু ইসলামের কাছে, রাসূলের কাছে, নবীর গুস্তাখির কাছে ওরা মাথা নত করবে না। কথা ঠিক? সে তুমি যেই হও না কেন, যে বড় পীরজাদা হও, পীর সাহেব হও, নেতা হও, মন্ত্রী হও, রাসূলের সাথে গুস্তাখি করলে আমরা মেনে নেব না। কথা ঠিক? জীবন চলে যাবে তা কি আছে? মা সাতা হুজুর জীবন চলে গিয়েছিল, জান্নাতে আল্লাহর নবী খুশবু পেয়েছিল। আপনি আমাকে গুলি করবেন, আপনি আমাকে মারবেন, যতক্ষণ মারার অপেক্ষা, আপনি মেরে ফেলবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমার রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। কথা ঠিক? কিসের চিন্তা? ঈমানদার কখনো চিন্তা করে না। তাই আমি আমার ভাইরা, আমার মূল আলোচনা যেটা, ঈমান ঠিক করতে হবে। আর এই ঈমান ঠিক করতে গেলে যেটা লাগবে, আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওনি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে তোমার সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র, তোমার বন্ধু বান্ধব সমস্ত মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে আগে ভালোবাসতে, নবীকে ভালোবেসেছিল কারা? একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের ভাঙা হে রাসূল, নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায়, তোমার মেখেলে সর্বক্ষণে জীবন চলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায়,
রেখে নেই সর্বক্ষণে জীবন চলা, তোমার রেখে যাওয়া অমর বাণী হয় না তুল, ও তোমার রেখে যাওয়া অমর বাণী হয় না তুল। রাতের প্রভাত শেষে দীপ্ত রবি হে রাসূল, আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি, তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎকুল, ও জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎকুল, আমায় আগলে রেখো তো জাহানে হে রাসূল, আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। সিসার বাঁধ মারানোর চেষ্টাও দেখ তোমায় পেতে, আশার সে সীমানায় চলতে থাকা তোমায় পেতে, সিসার বাঁধ মারানোর চেষ্টাও দেখ তোমায় পেতে, আশার সে সীমানায় চলতে থাকা তোমায় পেতে। দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি যোগাই দরদ ফুল, ও দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি যোগাই দরদ ফুল, ধুধু মরুর বুকে শীতল হাওয়া হে রাসূল, আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আল্লাহ জোরে জোরে পড়ে। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বলেন, আসেন একটু আমার রাসূলের নিয়ে আলাপ আলোচনা করব, কারণ এটা ঈদে মিলাদুন নবী, কথা ঠিক কিনা? আমি কি আয়াত হাদিসটা রেখেছি? আল্লাহর নবীকে সবথেকে ভালোবাসতে হবে। নবীকে কারা ভালোবেসেছে বলেন তো? রাসূলকে ভালোবেসেছিল মানুষ, কত ভালোবেসেছে? রাসূলকে জড় পদার্থ তার থেকে বেশি ভালোবেসেছে, কথা ঠিক কিনা? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী বাগেরা সে গনেরা, আল্লাহ নবীকে ভালোবেসেছিল। আকাশের ওই চাঁদ আল্লাহ নবীকে ভালোবেসেছিল, আকাশের ওই সূর্য আল্লাহ নবীকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল? আল্লাহ নবী 40 বছর বয়সে রাসূল আমার নবুয়ত খানা পেয়ে গেলেন। আল্লাহ নবী মদিনার বুকে, মক্কার বুকে আল্লাহ নবী ইসলামে দাওয়াতখানা দিতে লাগে। আল্লাহ নবী মক্কার নেতাদের কাছে যেয়ে বলতে লাগে, এ আবু জেহেল, আবু লাহাব, এ উতবা, সাইবা, সিবা, এ আবু সুফিয়ান, শুনে রেখে দে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আখিরি জামানার নবী। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। এ মক্কার নেতারা, এ মক্কার কুফারে কুরাইশি গনেরা, তোরা আমাকে নবী বলে মেনে নে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। এ যুবকেরা, তরুণেরা, মক্কার কুফারে কুরাইশি গনেরা, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহ নবীকে বলেছিল, এ মুহাম্মদ তোমাকে নবী বলে মানবো, তবে আমাদের একটা শর্ত আছে, ওই শর্তটা যদি মেনে নাও তোমাকে নবী বলে মেনে নেব। আমাদের একটা শর্ত আছে, এই শর্তটা যদি তোমরা আমাকে, এই শর্তটা যদি মানো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। ও ভাইয়েরা, আল্লাহ নবী কি বলেছিল? এ আবু জেহেল, আবু লাহাব, এই উতবা, সাইবা, শুনে রেখে দে, তোমাদের শর্তটা কি? ওই সময় আবু জেহেল বলতে লাগে, এ মুহাম্মদ, আকাশের ওই চাঁদটা তোমরা দেখতে পাচ্ছ, ওই চাঁদটাকে তোমার হাতের ইশারায় দুটো ঘুরো ঘুরোতে হবে। যদি তুমি তোমার হাতের ইশারায় যদি আকাশের ওই চাঁদটাকে দুটো ঘুরো করতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এই শর্তটা মেনে নিলেন। আল্লাহ নবী বাড়িতে চলে আসেন। আল্লাহ নবী বাড়িতে এসে চিন্তা করতে লাগেন, আল্লাহ দরবারে দুআ চাইতে লাগে, ও রব্বে আলা
আবু জেহেলের শর্তটা মেনে নিয়েছি, আল্লাহ পাক আমি কি পারবো। এ যুবকেরা তরুণীরা আল্লাহ পাক ওহী করে দিলেন, এ জিবরিল চলে যাও আমার হাবিবকে বলে দাও, হাবিবকে জানিয়ে দাও আগামীকাল রাত্রির বেলা যখনই আকাশে চাঁদ উঠবে আমার হাবিব শুধু আকাশের চাঁদের দিকে আঙুলের ইশারা করবে, বাকি কাজটা আমি আল্লাহ পাক করব। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি চিন্তিত হবেন না, আগামীকাল রাতের বেলা আকাশের ওই চাঁদের দিকে আপনি আঙুলটা বাড়িয়ে, আপনি একবার শাহাদাত আঙুল বাড়িয়ে আপনি একবার টেনে দিবেন, বাকি কাজটা আল্লাহ পাকের। ও যুবকেরা তরুণীরা ও নবী পাখিরা সে গণেরা আল্লাহ নবী ওই কথা মতো রাতের বেলা চলে গেলেন, মক্কার মাথা ফেরুকানে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী যখনই হাজির হয়ে গেলেন আবু জেহেল বলতে লাগে, এ মুহাম্মদ তুমি নিজেকে নবী বলে মানো, নিজেকে নবী বলে দাবি করো, ওই দেখি তোমার হাতের ইশারায় কেমন করে আকাশের ওই চাঁদ টুকরো হয়। ও যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবার বলে আকাশের ওই চাঁদের দিকে শাহাদাত আঙুলটা যখনই টানলেন দেখতে পাওয়া যায়, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আকাশের ওই চাঁদটা সঙ্গে সঙ্গে টুকরো হয়ে যায়। চাঁদ নবীকে ভালোবেসেছিল তাই নবী কথা শুনেছিল, তাই তো নাকি? এমনি কথা শুনছো আপনি রসুল, আপনি রাতের বেলা ঘুমান যে আল্লাহ রসুলের সঙ্গে আমার দিদার করে দেন, আপনার দিদার হয় না কেন? নবী আপনার কথা শোনে না কেন? কেন দিদার হয় না? কারণ আপনি নবীকে প্রকৃত ভালোবাসতে পারেন। আপনি গীবত সুদ ঘুষ ইত্যাদি আপনি পড়ে আছেন, আপনি নামাজ পড়ছেন কিন্তু না আপনার নামাজ কোনো কাজ হয় না। আগে আপনি বর্তমান জামানায় প্রত্যেকটা বাড়ি 100 এর ভিতরে 95% বাড়িতে লোন সুদ, বুঝতে পারছেন না? কোনো কাজ হবে না, বেকার নামাজ কাজ হবে না, নামাজ পড়ার দরকার নেই। কে বলে নামাজ পড়তে আপনার? আপনি সুদ ছাড়তে পারছেন না, আপনি কি করতে নামাজ পড়ছেন? আপনার সামনে রাসূলের সামনে বসে থেকে বলছে আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনি কিসের নামাজি, কিসের মুসলমান, আপনি কিসের মুসলমান? কিয়ামতের দিনে রাসূলের শাফাআত নেবেন? অত সহজ ভেবেছেন নাকি? অত সহজ? নবীকে ভালোবেসেছিল কারা দেখেছেন কেমন? নিজের সন্তানদের পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে সামনে, তাও ঈমান বিক্রি করে। কিন্তু আমরা হচ্ছে অভাগ, আমরা অভাগ। আমরা এমন একটা ওলি পেয়েছি জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এমন একটা নবী পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া চেয়েছিল, কিন্তু আমরা কাজে আনতে পারি না। আমরা এমন একটা পীরকে পেয়েছি আমরা কোনো সাধারণ মনে করি সাধারণ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সাধারণ, আমরা এরকম ভেবে রেখেছি তাই সাধারণ। আরে মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহ দিবানা গণেরা মুজাদ্দিদুজ জামান দাদা জান হুজুর পীর কেবলা কে আল্লাহ কেমন নিয়ামত দিয়েছিল। এ নবী পাকের আছে গণেরা আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার আল্লাহ পাকের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, এক গাড়িতে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদেরকে সাথে নিয়ে জলসায় বার হলেন। এ যুবকেরা তরুণেরা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় তখন এমন লাক্সারি গাড়ি ছিল না, এমন ফ্লাইট ছিল না, এমন কোন ট্রেন ছিল না, কি ছিল? মাটির ট্রেনে করে জলসায় যেত। এ যুবকেরা তরুণেরা মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদেরকে নিয়ে হুজুর আমার ট্রেনে উঠে গেল, হুজুর আমার মাটির ট্রেনে করে জলসায় যেতে লাগলেন। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান ভক্ত মুরিদানদেরকে নিয়ে মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করে। এমন সময় আলোচনা ঠান্ডা মাথায় শুনেন আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদের
মুরিদদেরকে বলতে লাগে, ও আমার ভক্ত মুরিদান গণেরা, আমি আবু বকর, আমার নামাজের রক্ত হয়ে গিয়েছে, আমার নামাজের ব্যবস্থাটা করে দাও। ভক্ত মুরিদানগণ বলতে লাগে, ও আমাদের পীর মুর্শিদ, এই ট্রেনের ভিতরে কেমন করে নামাজের রক্ত, কেমন করে নামাজের ব্যবস্থা করে দেব? কেননা ট্রেনের ভিতরে প্রচন্ড ভিড়। ও আল্লাহ পাকের ওলি, এই ট্রেনটা যখন প্ল্যাটফর্মে দাঁড়াবে, ওখানে নামাজটা আদায় করবে। এ যুবকেরা, তরুণেরা, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদেরকে বলতে লাগেন, ও আমার ভক্ত মুরিদানেরা, ঠিক আছে, সামনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আবু বকর, আমি নামাজ খানা আদায় করব। সামনে প্ল্যাটফর্ম দাঁড়ালে আমি আবু বকর, আমি নামাজ আদায় করব। আমি বলছি এই কারণে নামাজি কেমন হতে হবে একটু দেখেন, কেমন নামাজি হওয়া দরকার। সামনে প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়ালো, মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদেরকে বলতে লাগে, ও আমার ভক্ত মুরিদানেরা, চলো সকলে জামাত করে নামাজ কায়েম করব। যখনই মুজাদ্দিদুজ জামান হুজুর আমার নামাজের মাসালাটা নিয়ে প্ল্যাটফর্মে নেমে রুকুতে বসে গেলেন, ভক্ত মুরিদানগণ সবাই লাইন দিয়ে পাশে বসে গেলেন। নামাজ এমন সময় শুরু হবে, ঠিক সেই সময় স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না। ভক্ত মুরিদানগণ বলছেন, ও আমাদের পীর মুর্শিদ, ট্রেন কিন্তু ছেড়ে দিবে, আর এই ট্রেন যদি ছেড়ে দেয় আমাদের কিন্তু জলসায় পৌঁছানো খুবই কষ্টকর হয়ে যায়। সময় মাপেক আমরা পৌঁছাতে পারবো না। হুজুর চলেন ট্রেনে উঠে পড়ি, নামাজটা পরে কাজা আদায় করব। মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদের দিকে একটাবার চোখ বড় বড় করে চেয়ে নিলেন। ভক্ত মুরিদানগণ সবাই চুপ, কোনো কথা নেই। নামাজে দাঁড়িয়ে গেলেন, যখনই নামাজে দাঁড়িয়ে গেলেন, এক রাকাত যখনই হলো, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ট্রেনটা ছেড়ে দিয়েছে। ঢিক করে আস্তে আস্তে ট্রেনটা আগাতে লাগছে। আরে মুসলমানের ছেলেরা, ও নবী পাকের রাসূলেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। এমন সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ জামান হুজুর আমার নামাজের হালতে আছে, পিছন থেকে একটা ভক্ত মুরিদ পিছন থেকে দৌড়ে ট্রেনওয়ালাকে বলতে লাগে, ও ট্রেনের ড্রাইভার, তোমার ট্রেনকে থামাও। কেননা আমাদের পীর মুর্শিদ এই ট্রেনে উঠে জলসায় যাবে। এই ট্রেনে উঠে যদি জলসায় না যায়, ট্রেনটা যদি মিস হয়ে যায়, ও ট্রেনের ড্রাইভার, আমরা জলসা ধরতে পারবো না। এ যুবকেরা, তরুণেরা, ওই ড্রাইভার তখন বলেছিল, এ তোমাদের পীরের জন্য কি, ওই বুড়োর জন্য, ওই ফকিরের জন্য কি ট্রেন দাঁড়াবে? ট্রেন কারোর জন্য দাঁড়ায় না। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ওই সময় ওই ভক্ত মুরিদটা কথা না শুনে পিছন থেকে এসে আবার নামাজে দাঁড়িয়ে যায়। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ওই ট্রেনটা আস্তে করে থেমে যায়। ট্রেনটা একটু আগিয়ে আবার আস্তে করে থেমে যায়। ট্রেনের ড্রাইভার বলছে, দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মা বোনেরা, তরিকুল ভাইদের বাড়িতে বসে যাও। কোথায় আলোচনা হচ্ছিল? ভুলে খাচ্ছেন বসে বসে, তাই তো? কোথায় আলোচনা হচ্ছিল? ট্রেন দাঁড়িয়ে গেছে, মুজাদ্দিদুজ জামান হুজুর আমার নামাজের হালতে আছে। ট্রেনের ড্রাইভার কি বলছে? ট্রেন কোন নেতা, কোন মন্ত্রী, কোন পীর সাহেব, পীরজাদার জন্য ট্রেন কিন্তু দাঁড়ায় না। এই কথা যখনই বললেন, ট্রেনটা একটা কালো ধোঁয়া বার হয়ে থেমে গেল। ট্রেন আর আগায় না। ট্রেনের ড্রাইভার ভাবছে কি হয়েছে, সরাসরি করে কোনো কাজ হয় না, ট্রেন কিন্তু স্টার্ট হয় না। মুজাদ্দিদুজ জামান হুজুর আমার নামাজ আদায় করছে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় এমন সময় যখনই নামাজটা শেষ হয়ে যায়, মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদানদেরকে বলতে লাগলো, ও আমার ভক্ত মুরিদানগণেরা, চলো আমরা জলসার উদ্দেশ্যে রওনা দেই। ভক্ত মুরিদানগণ বললেন, হুজুর ট্রেন কিন্তু খারাপ হয়ে গেছে, কি হবে? বলছে, না চলো, সকলে চলো, ট্রেনে ওঠো।
ট্রেনের ড্রাইভার সাহেব বলছে, ও ফকির সাহেব, ও পীর সাহেব, ট্রেন খারাপ হয়ে গিয়েছে, এই ট্রেন আর যাবে না, ট্রেন যাবে না, খারাপ হয়ে গিয়েছে। আপনারা যদি আপনাদের তাড়া থাকে অন্য কোনো পদ্ধতিতে যান। মুজাদুজ্জামান হুজুর বললেন, ও ট্রেনের ড্রাইভার, তুমি ট্রেন বগিতে তুমি ওঠো। সব ভক্ত মুরিদানগণ বগিতে উঠে পড়লো, মুজাদুজ্জামান কিন্তু ওঠেনি। হুজুর আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যখনই মুজাদুজ্জামান হুজুর আমার ট্রেনে একটা হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ট্রেনটা আবার চালু হয়ে গিয়েছে। একবার জোরে বল, জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে ট্রেনের ড্রাইভার দৌড়ে এসে মুজাদুজ্জামান হুজুরের পায়ে পড়ে গেলেন, ও ফকির সাহেব, আপনি প্রভু তো, আপনি তো প্রভু, আমি বিয়াদবি করে ফেলেছি। না না, আমি প্রভু নয়, প্রভু একজনই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একজনই আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। হুজুর বিয়াদবি ক্ষমা করেন। হুজুর আমি আপনাকে নানা রকম বিয়াদবিমূলক কথা বলেছি, হুজুর আপনি ক্ষমা করেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ট্রেনটা আগের মতো চলতে থাকে। সেই পীরকে আমরা পেয়েছি। আরো অনেক ঘটনা আছে। গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল মুজাদুজ্জামান হুজুর বুকে। কটা গুলি করেছিল? কটা? চারটে। কটা? পরপর 7টা, তাই নাকি? গুলি লেগেছিল? লাগেনি। এমন পীরকে পীর বলে মেনেছি, সেই পীরের বিরুদ্ধে বর্তমান জামানার কিছু কুলাঙ্গারের বাচ্চারা আমার সেই পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? বলে না, বলে না? মুজাদুজ্জামান হুজুরের বিরুদ্ধে কথা বলছে, দেখেননি? সব দিক দিয়ে আলেম ওলামা কিছু ভণ্ড বেরিয়েছে। আহলে হাদিস বলছে পুরোপুরি শিরক করা হয়, বলছে না? বলে পুরোপুরি শিরক করা হয়? হয়? হয় না। আমরা আমাদের নসিবকে ফেরাতে পারছি না, নসিবকে ফেরাতে আমরা পারছি। নবীকে ভালোবেসেছিল, সেই জন্য আমার আপনার মতো এরকম শুধু খাইনি, আমার আপনার মতো কথায় কথায় রেগে যায়নি। বুঝতে পেরেছেন? সেই জন্য ট্রেনে হাত দিয়েছিল, ট্রেন চালু হয়ে গিয়েছে। তানার দিকে শিক্ষা নিতে হবে। নবীকে তারা ভালোবেসেছিল, রাসূলকে তারা ভালোবেসেছিল। কথা ঠিক কিনা? আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে শেরে খোদা আলী হুজুর সঙ্গে আছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের ঘরেরা, আল্লাহ নবীকে ভালোবেসেছি কারণ আমি ওখান থেকে একটা জায়গায় চলে গিয়েছিলাম। আমি আমার মূল আলোচনায় চলে আসি। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে ভালোবেসেছিল আকাশের ওই চাঁদ, আল্লাহ নবীকে ভালোবেসেছিল আকাশের ওই সূর্য, আল্লাহ নবীকে ভালোবেসেছিল গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, আল্লাহ নবীকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকি নবী 1 তারিখে হযরতে শেরে খোদা হযরতে আলী হুজুরকে নিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়। এ যুবকেরা, তরুণেরা, হযরতে আলী হুজুর আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী আগে আগে হেঁটে হেঁটে যায়। হযরতে আলী হঠাৎ শুনতে পায় আল্লাহ নবীকে কে যেন সালাম খানা দেয়, আল্লাহ নবীকে কে যেন সালাম খানা দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিউল মুজরিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে শেরে খোদা মওলা আলী হুজুর আমার ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি গুস্তাখি যা মাফ করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি আলী আপনার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাই। আমি আলী শুনতে পাই আপনাকে কি যেন সালাম খানা দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি, আমি আলী কোনো মানুষকে দেখতে পাই না, আমি আলী কোনো ব্যক্তিকে দেখতে পাই না, আমি মানুষ কোনো প্রাণীকে দেখতে পাই না। ও আল্লাহ পাকের নবী, এই ফাঁকা মাঠে আপনাকে কি সালাম খানা দেয়? ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী কি বলেছিল? ও বাবা আলী, ও বাবা জামাতা আলী, তুমি যে পাহাড় পর্বতগুলি দেখতে পাও, যে গাছপালাগুলি দেখতে পাও, এদের মনেতে বড় আশা ছিল, এদের মনেতে বড় তামান্না ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমরা জড় পদার্থ বলে, আল্লাহ পাক আমরা মানুষ হইনি বলে আপনার হাবিবকে কি সালাম দিতে পারবো না? ও
ও বাবা আলী ওই পাহাড় পর্বত ওই গাছপালা আমি রাসূলুল্লাহ এদের সামনে থেকে যখন হেঁটে হেঁটে যায় এই পাহাড় পর্বত আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের জবানকে খুলে দিন আপনি তো দিনকে রাত করতে পারেন আল্লাহ পাক আপনি তো রাতকে দিন করতে পারেন আল্লাহ পাক আপনি আমাদের জবানকে খুলে দিন আপনার হাবিবকে সালাম খানা দিয়ে আমাদের জীবনকে ধন্য করি এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে ও বাবা আলী ওই গাছপালা পাহাড় পর্বত আমি রাসূলুল্লাহ আমাকে সালাম খানা দেয় বলা গেল না তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে গাছপালা নদী নালা আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে চিন্তা করে নবীকে তারা ভালোবেসেছে নবীকে ভালোবেসেছে কারা আকাশের চাঁদ সূর্য গাছপালা অথচ আমরা উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারি কেন আমাদের পরিবর্তনটা আসল কথা হচ্ছে আমাদের পরিবর্তনটা আসে না আমরা নিজেরা ভেবে নিয়েছি আমরা 10 বছর মদ খেয়েছি 40 বছর মদ খেয়েছি আমরা জাহান্নামায় যাব আর ফিরে এসে কি লাভ সুদ খেয়ে 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 তো আমার অবস্থা খারাপ আর দরকার নেই এই যে কদিন বাঁচবো সুদ খেয়ে কেটে দিই নামাজ তো পড়ি এক ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই কিছুই তো করিনি ইসলামের ভালো কাজ করিনি রমজান মাসে এক মাস রোজা কোনো মাসে করিনি খেয়ে খেয়ে বেড়ায় দরকার নেই কি হবে যে কদিন বাঁচি 60 বছর বাঁচবো এই 50 হয়ে গেছে 10 বছর এটাই আমাদের সবথেকে বড় ভুল আমাদের জীবনে পরিবর্তন না পরিবর্তন হয়েছিল কে আপনি জানেন বিশ্বের ভিতরে সবথেকে বড় আল্লাহর ওলি কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় নাম ছিল হযরতে বিশর হাফি কি নাম হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সবথেকে বড় মদখোর ছিল বুঝতে পেরেছেন পৃথিবীর ভিতরে সবথেকে বড় মাতাল ছিল বিশর হাফি হুজুর আমার এমন মাতাল ছিল হুজুর ঘুমাতো মদ হুজুর ঘুমাতে মদ খেয়ে তারপর ঘুমাতে যেত মানে কেমন পর্যায়ের লোক বুঝতে পেরেছেন একদিন আল্লাহ পাকের ওলি হযরতে বিশর হাফি হুজুর আমার মদের ঠেক থেকে মদ খেয়ে আর একটা হাতে মদের বোতল নিয়ে হেঁটে 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 আসছে হঠাৎ করে দেখতে পায় রাস্তার মধ্যে একটা কাগজের টুকরো পড়ে আছে আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না তো আলোচনা অন্য করব একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাহু মোর হাজারো সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাহু মোর হাজারো সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তৌহিদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে কাফিরেরা নিল ঈমান সকলে আল্লাহ বলে তৌহিদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে কাফিরেরা নিল ঈমান সকলে আল্লাহ বলে আমিনা মায়ের কানে আমিনা মায়ের কানে ভেসে এলো তোমারই পয়গাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাহু মোর হাজারো
জাগিল আরো ভূমি তোমারি বাণী শুনি সাহারার পতন তুমি হাকিলে আজান ধ্বনি জাগিলে আরো ভূমি তোমারি ধ্বনি শুনি কেঁদেছিল এই ধারা কেঁদেছিল এই ধারা হয়েছিল দিশে হারা কেঁদেছিল এই ধারা হয়েছিল দিশে হারা কে দিত মাস্তি তাদের হে নবী তুমি ছাড়া তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রসুলে আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাহো মোর হাজারো সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রসুলে আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা বোনেরা, হযরতে বেশরে হাফি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ করে একটা কাগজের টুকরো দেখতে পেলেন। কাগজের টুকরোটা হযরতে বেশরে হাফি হুজুর আমার নেশার ঘরে আছে, হাতে মদের বোতল, আবার মদ খেয়ে আসছে। হুজুর আমার নেশার ঘরে আছে। হুজুর আমার ওই কাগজের টুকরোটা নিয়ে দেখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এতে তো আল্লাহ পাকের নাম লেখা আছে। হুজুর আমার কি করলেন, সঙ্গে সঙ্গে চুমা খেয়ে দুটো চোখে বুলিয়ে পকেটে রেখে দিলেন। কি জন্য? যে এই কাগজে আমার আল্লাহ পাকের নাম, এই নামটা রাস্তায় পড়ে আছে, আমি বেশরে হাফি এটা কখনই আল্লাহ পাকের নামের সঙ্গে বিয়াদবি করতে দেব না। সেই জন্য হুজুর আমার ওই কাগজের টুকরোটা পকেটে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে যখনই আসলেন, হুজুর আমার ওই কাগজের টুকরোটায় আতর খুশবু মাখিয়ে আবার চুমা খেলেন, দুটো চোখে বুলিয়ে তাকে রেখে দিলেন। নেশার ঘরে আছে, হুজুর ঘুমিয়ে পড়লেন। গভীর রাত হয়ে যায়, হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। আরে মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের আশিকগণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফি হুজুর আমার নেশার ঘরে হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, হুজুর আমার ঘুমিয়ে ঘরে আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফি হুজুর আমার খাব দেখতে লাগে। একজন ব্যক্তি সাদা ফিরআন পড়ে আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফির কাছে এসে বলতে লাগেন, ও বেশরে হাফি, তুমি আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের ওই সিফাতি নামটাকে চুমা খেয়েছো, আল্লাহ পাকের নামকে, আল্লাহ পাকের নামে তুমি খুশবু মাখিয়েছো, আল্লাহ পাকের নামে তুমি আদব করেছো। ও বেশরে হাফিজ, আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ও বেশরে হাফিজ, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, আজকে থেকে তুমি তওবা করে নাও। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফি হুজুর আমার, হুজুরের ঘুমটাকে ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে গেল, আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফি হুজুর আমার মনে মনে ভাবতে লাগেন, এটা হয়তো কোনো শয়তানি স্বপ্ন, আমি নেশার ঘরে আছি, এই জন্য এমন স্বপ্ন দেখেছি। হুজুর আমার আবার ঘুমিয়ে পড়লেন। ও যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের আশিকগণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বেশরে হাফি হুজুর আমার আবার স্বপ্ন দেখতে লাগেন। হুজুর আমার খাবখানা দেখতে লাগেন। আল্লাহ পাকের ওলি হুজুর আমার দেখতে লাগেন। একজন ব্যক্তি বলতে লাগে, ও বেশরে হাফি, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, আমি আল্লাহ পাক, আমি তোমাকে বিশ্বের জমিনে আমি বড় ওলি মাহবুবে কিরাম করব। আল্লাহ পাক বলতে লাগে, এ বেশরে হাফি, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। বেশরে হাফির ঘুমটা আবার ভেঙে গেল। কি ব্যাপার, এমন স্বপ্ন বারবার দেখছি? এই কথা ভেবে হুজুর আর ঘুমাই। ঠিক একই সময় ধরেন এই গ্রামে বেশরে হাফির বাড়ি, এই গ্রামে আর একটা আবদাল ছিল।
সেও একই স্বপ্ন দেখছে। তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তোমার এলাকায় একজন মদখোর, নাম হচ্ছে বিশরে হাফি, তাকে গিয়ে তুমি তওবা পড়াও, তাকে ইসলামের পথে নিয়ে এসো। সে ঘুম থেকে যখনই উঠলো, উঠে সে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফজরের পর আবার শুয়ে পড়ল। যখনই ঘুমিয়ে পড়ল আবার একই খাপ দেখতে লাগলো। সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে মদের আড্ডাগুলো তালাশ করছে, কারণ সে তো মদের আড্ডা ছাড়া কোথাও পাবে না। চিন্তা করেন, একজন আবদাল মদের আড্ডায় ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে, কারণ উপর থেকে অর্ডার এসেছে। ওই আবদালটা ঘুরতে 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 বেশরে হাফি যে মদের আড্ডায় মদ খায় সেখানে হাজির হয়ে এই আবদালটা বলতে লাগে, এর ভিতরে কি বেশরে হাফি আছে? একজন বলতে লাগলো, হুজুর আপনি এখানে কি ব্যাপার? বেশরে হাফির সাথে মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছে, আপনি এখানে কি করছেন? না, বেশরে হাফির সঙ্গে আমার দরকার আছে, একটু ডেকে দেন। যখন বেশরে হাফিকে ডেকে দেওয়া হলো, এই বেশরে হাফি বাইরে এসো। বাইরে আসলো। আবদাল বলতে লাগলো, তুমি কি গতকাল রাতের বেলা, তুমি গতকাল রাতে কোনো একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিলে? বেশরে হাফি বলছে, জি হুজুর আমি পেয়েছিলাম। কি করেছিলে? আমি ওই কাগজের টুকরোটা চুমা খেয়ে চোখে বুলিয়ে আমি আমার তাকে রেখে দিয়েছি। আচ্ছা তুমি কি গতকাল রাতে কোনো স্বপ্ন দেখেছিলে? বেশরে হাফি বলছে, জি হুজুর আমি স্বপ্ন দেখেছিলাম। হুজুর ভেবে নিলে যে ঘটনা সত্যিই ঘটেছে। তখন আল্লাহ পাকের ওলি বেশরে হাফিকে বলতে লাগে, এই বেশরে হাফি চলো আমার হাত ধরে তওবা করো, আজকের পর থেকে জীবনে তুমি মদ খাবে না। কেন না, তুমি যে স্বপ্নটা দেখেছো একই স্বপ্ন আমিও দেখেছি। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করেছে। একবার জোরে বলে। বেশরে হাফি যখন মদের আড্ডা থেকে বেরিয়ে আসে, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় বেশরে হাফির পিছনে সবাই লেলিয়ে পড়েছে। এই বেশরে হাফি আমাদেরকে ছেড়ে চলে যাবি না, এ বেশরে হাফি আমাদেরকে ছেড়ে চলে যাবি না। তুই তো তোর জন্য আমরা মদ খাওয়া শিখেছিলাম, তুই তো এই আড্ডাটা তৈরি করেছিস। এ বেশরে হাফি আজকে দিনে আমাদেরকে একা ছেড়ে কেন চলে যাচ্ছিস? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত বেশরে হাফি হুজুর আমার ওই সময় বলতে লাগে, এ আমার বন্ধুরা, এ আমার ভক্তরা শুনে রেখে দে, আমি বেশরে হাফি তওবা করে নিয়েছি। আজকের দিন থেকে আমি জীবনে আর মদ পান করব না। আজকের দিন থেকে মদ খাওয়া তো দূরের কথা, জীবনে মদের আড্ডার আশেপাশে আসব না। এ যুবকেরা তরুণেরা, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি হযরত বেশরে হাফি হুজুর আমার ওই ওলির হাতে বায়াত হয়ে হুজুর আমার জঙ্গলে চলে গিয়েছিল। কয়েক বছর পর যখন জঙ্গল থেকে এসেছিল, আল্লাহ পাকের ওলি হযরত বেশরে হাফি হুজুর আমার খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ায়। এ যুবকেরা তরুণেরা, এলাকাবাসীরা বেশরে হাফিকে বলতে লাগে, এ বেশরে হাফি তুমি কেন খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াও? তুমি কেন পায়ে জুতো দাও না? আল্লাহ পাকের ওলি হযরত বেশরে হাফি বলতে লাগে, আমি খালি পায়ে ঘুরি এই জন্য, আমি বেশরে হাফি আল্লাহ পাকের এই জমিনে, আমি বেশরে হাফি আল্লাহ পাকের নূর দেখতে পাই। এই জমিনের উপরে আমি আল্লাহ পাকের নূর দেখতে পাই। কেন? যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ কি বলছে? আমি আল্লাহ সেই বান্দার হয়ে গেছি। একবার জোরে বল। চিন্তা করেন, কে ছিল? জগতের বড় মদখোর, সে কি হলো? আবার কার ওলি? 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের পীর ছিল বেশরে হাফি। ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে প্রশ্ন করেছিল, হে ইমাম আহমদ বিন হাম্বল, তুমি একজন যোগ্য মাপের আলেম, তুমি একজন যোগ্য মাপের একজন মুহাদ্দিস, তুমি ওই ফকির, ওই মূর্খ ব্যক্তির পিছনে তুমি কেন ঘুরছো? ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিল, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বড় আলেম হয়েছি, কিন্তু আমি আল্লাহকে হাসিল করতে পারিনি। আর বেশরে হাফি কোরআন পড়িনি, হাদিস পড়িনি, কিন্তু আল্লাহকে হাসিল করেছে। একবার জোরে বলি। সেই জন্য আমি ইমাম আহমদ বিন হাম্বল। যাই হোক, মুক্তাসার করলাম। সকলে উঠে দাঁড়িয়ে যান, হুজুরকে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে উঠে